বিশ্বের প্রভাবশালী শীর্ষ ধনকুবেরদের তালিকা প্রকাশের জন্য বেশ জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বস তারা এবার 30 এশিয়া বিষয়ক তালিকা প্রকাশ করেছে। এতে উঠে এসেছে 9 বাংলাদেশির নাম। এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কয়েকটি ক্যাটাগরিতে 300 জনকে তালিকায় স্থান দেওয়া হয়েছে। তাদের সবার বয়সই 30 বছরের নিচে। মূলত নতুন নতুন উদ্ভাবন ও পরিবর্তন আনার জন্যই তারা এই তালিকায় জায়গা করে নিয়েছে। মোট আলাদা আলাদা 10টি ক্যাটাগরিতে এই 300 জনকে স্থান দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যাটাগরিতে রয়েছে 30 জন করে। কোন 9 বাংলাদেশি এই তালিকায় স্থান পেয়েছেন তার বিস্তারিত জানব প্রতিবেদনে। মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় জায়গা পাওয়া 9 বাংলাদেশির মধ্যে অন্যতম আনুশ আলমগীর। তিনি আর্ট গ্যালারি থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে ফোর্বসের 30 আন্ডার 30 তালিকায় জায়গা করে নিয়েছেন মেহেদী শরণ। তিনি গৃহকর্মীদের নিয়ে কাজ করা হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা। সংস্থাটি বিনিয়োগকারীদের পাশাপাশি বিশ্ব ব্যাংক ও অক্সফার্মের অনুদানও পেয়েছে। তাদের লক্ষ্য হল 2025 সালের মধ্যে 1 লাখ গৃহকর্মীকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করা। মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদ। স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য কাজ করা বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া ফিনান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, আব্দুল গাফফার সাদি ও মোহাম্মদ তুষার। এই ক্যাটাগরিতে আরও জায়গা করে নিয়েছেন জাতিকের সহ-প্রতিষ্ঠাতা সুলতান মনি ও মুমতাহিনা আনিকা। ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বসের এই তালিকায় আরও জায়গা করে নিয়েছেন উইন.অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদও। দ্রুত এবং খুবই কম খরচে ক্রস বর্ডার রেমিটেন্স সুবিধা দেওয়া স্টার্টআপটি $38 লাখ তহবিল পেয়েছে এরই মধ্যে। গুরুত্বপূর্ণ বিভিন্ন অর্জনের মধ্য দিয়ে বছর বছর এই তালিকায় স্থান করে নিচ্ছেন বাংলাদেশিরা। অমিত হাসান রবিন, কালবেলা।